দর্শক সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক প্রতিবেদনে। আমরা আছি শ্রীমঙ্গলের সেই ঐতিহ্যবাহী বধ্যভূমি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা আসলে শহীদ হয়েছিলেন তাদের এই সমাধিতে আমরা আছি। স্বাধীনতার যুদ্ধে যারা ক্যাপ্টেন ছিলেন, স্বাধীনতার যুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে আসলে এই জায়গায় সমাহিত করা হয়েছে। তো আমরা যারা এখানে সমাহিত আছেন তাদেরকে তাদের যে কবরগুলো বা স্মৃতিসৌধ রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গাটি অত্যন্ত চমৎকার, একেবারে গ্রিনে আচ্ছন্ন একটি জায়গা। এটি আসলে গ্র্যান্ড সুলতানের সাথে কম্পেয়ার করা যায়, এত সুন্দর একটি জায়গা। তো চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। শহরের বানুগাছ সড়কে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন বড়বড়িয়াছড়ার পাশে অবস্থিত বধ্যভূমি 71 পার্কটি। এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হলেও 2010 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিরক্ষায় নির্মিত স্মৃতিস্তব্ধ ঘিরে তৈরি এই পার্কটিতে দেশি বিদেশি পর্যটক সহ শহরের বিনোদন পিপাসুদের পদবারে মুখরিত থাকে প্রায় সারাটি বছর। প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসলেও ছুটির দিনসহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকদের ঢল নামে এই জায়গায়। (1971) সালের মহান রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের নামফলক বধ্যভূমির স্মৃতিস্তম্ভে স্থান পায়নি। চড়াটির কোনা ঘেঁষে নির্মিত দেওয়ালে আলাদাভাবে 11 জন শহীদের নাম লেখা থাকলেও তাদের পরিচয় তুলে ধরা হয়নি। শুক্রবার 15 জুলাই পার্কটি পরিদর্শনে গিয়ে দেখা যায় স্থানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের বধ্যভূমি হলেও এর পবিত্রতা রক্ষার কোনো ব্যবস্থা নেই। মূল বেদিসহ পার্শ্ববর্তী একটি বাজকর্ষে দর্শনার্থীরা জুতাসহ উঠে ছবি তুলছেন, কিন্তু দেখারও কেউ নেই। মহান স্বাধীনতার যুদ্ধে শ্রীমঙ্গলের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিচয় সহ সব শহীদদের নাম ফলক বধ্যভূমিতে স্থান পাওয়া উচিত। একই সঙ্গে বধ্যভূমির পবিত্রতা রক্ষা করা পার্ক কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব এবং কর্তব্য।